আসসালামু আলাইকুম শেখ, আমি ইতালি থেকে প্রশ্ন ওয়ালাইকুম করছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমার বাবা ব্যাংক থেকে লোন নিছেন। এখন উনি যে বাসাটা কিনছেন লোন নিয়া, এই বাসার যদি লোন দেওয়া শেষ হয় তখন উনি যদি তওবা করে ফিরে আসে, তো ওই বাসা থেকে সালাত আদায় করা যাবে? ওই সালাত আদায় করলে ওই সালাত কি কবুল হবে? আর বাংলাদেশে বাংলাদেশে আপনার বাবা? না, আমার বাবা ও এখানে থাকে কিন্তু বাসা কিনছে হইলো বাংলাদেশ। বাংলাদেশে বাসা কিনে যদি সুদের উপর বাসা কিনে, তাহলে পশ্চিমা লোকেরা তো অনেকের কাজ মনে করবে। তাহলে আল্লাহ হেদায়েত করে। আল্লাহ আপনার বাবাকে হেদায়েত। বেঁচে আছেন না মারা গেছে? আমি বেঁচে আছে এখনো। আমি চেষ্টা করছি তওবা করতে মানে বলেন, বুঝানোর। তওবা এখন করতে তারা বলেন। বুঝছে কিন্তু এখন তারা চাইতেছে আল্লাহ তোবা তওবা করতে, করার কিন্তু তৌফিক তোবা দেন। করেও মানে বুঝতেছে না। ওই আমি বলছি যে ওই বাসার মধ্যে সুদের বাসায়, তো আপনার একটা ফতোয়া দেখলাম, সুদের বাসায় যদি কেউ সালাত আদায় করে ওই বাসায় হবে না, সালাত হবে না, আল্লাহ কবুল না, করবেন না, না। তার জন্য এরকম মানে দিনই এটা যাই হোক, বিষয়ে জানতে চাই। যেই ব্যক্তি সুদের ওপর বা লোনের টাকা দিয়ে বাড়ি করেছেন, তিনি সুদের কারবার করেছেন, বড় কাবিরা গুনাহ করেছেন, ধ্বংসাত্মক গুনাহে লিপ্ত হয়েছেন, তাকে তওবা করা ফরজ। আর না হলে কঠোর শাস্তি রয়েছে দুনিয়া আখেরাতে। সুদের ক্ষেত্রে কঠোর শাস্তি রয়েছে দুনিয়া আখেরাতে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের হেফাজত করুন। ২ নম্বর কথা, এই সুদের ওপর বা লোনের সুদি কারবারে লোনের টাকা দিয়ে যে বাড়ি করেছে বাবা অথবা মা বা কোনো ব্যক্তি, আর তারপরে উত্তরাধিকারী যারা ওয়ারিস তারা সেটা পেল, তাদের জন্য সে বাড়িটা হালাল। তাদের জন্য সেই বাড়িটা হালাল, কারণ তারা সরাসরি হারামের সাথে জড়িত নয়, তারা উত্তরাধিকারী সূত্রে পেয়েছে। জি হ্যাঁ। বাপকে যদি মুক্ত করতে চান, যে গুনাহ থেকে মুক্ত করব, সেই জন্য একসাথে নাও যদি পারেন, তো ওই যে এখানে সুদ নিয়ে, সুদ কারো খেয়ে নয়, বরং আপনার সুদ দিয়ে, ব্যাংকে সুদ দিয়ে আপনারা এই বাড়ি করেছেন, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন। তওবা করা ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু সুদখোর যদি কারো কাছ থেকে সুদ খেয়ে থাকে, তাহলে ওই টাকাগুলি যেই ব্যক্তিদের কাছ থেকে সুদ খেয়েছে তাদেরকে ফিরিয়ে দেবে। আর সেটা যদি সম্ভব না হয়, না চেনে, তাহলে মুক্ত হওয়ার জন্য দান করে দেবে একসাথে অথবা ধীরে ধীরে। জি, দান করে দেবে। এটা হচ্ছে ঈমানের দাবি, এটি হচ্ছে তাকওয়ার দাবি। যদি কেউ দান নাও করতে পারে মুক্ত হওয়ার জন্য, তারপরেও খালেস অন্তর থেকে তওবা করবে, আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহি, হতে পারে আল্লাহ মাফ করতে পারেন, আর হতে পারে ইনশাআল্লাহ হতে পারে আল্লাহ আযম শাস্তি দেবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি খালেস অন্তর থেকে তওবা করুন, আল্লাহ যেন মাফ করেন।